সবাই কেমন আছেন? আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে বৈদ্যুতিক সার্কিটে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করা হয়। এই ভিডিওর শেষে আপনি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ডিসি এবং এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করতে সক্ষম হবেন। প্রথমে ডিসি সার্কিট নিয়ে আলোচনা করা যাক। আমরা ইতিমধ্যে ওহমের সূত্র ব্যবহার করে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। ওহমের সূত্র অনুসারে V is equal to I into R, I is equal to V upon R, R is equal to V upon I। ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ। ভোল্টেজ একটি ভোল্টমিটার ব্যবহার করে পরিমাপ করা যেতে পারে। এটি সর্বদা সার্কিটের সমান্তরালে সংযুক্ত থাকা উচিত। একটি অ্যামিটার ব্যবহার করে কারেন্ট পরিমাপ করা যেতে পারে এবং এটি সার্কিটে সিরিজে সংযুক্ত করা উচিত। সিরিজ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ। প্রথম ধাপ, একটি 12 ভোল্টের ব্যাটারি, একটি সুইচ এস এবং 0 থেকে 200 মিলিঅ্যাম্পিয়ার সিরিজে একটি অ্যামিটার 100 ওহমের একটি ধাতব ফিল্ম রেজিস্টারের সাথে সংযুক্ত করুন। দ্বিতীয় ধাপ, সার্কিটের সমান্তরালে 0 to 15 ভোল্ট রেঞ্জের একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। তৃতীয় ধাপ, এস সুইচ ক্লোজ করুন এবং সার্কিটটিকে এনার্জাইজ করুন। যথাক্রমে অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিং থেকে কারেন্ট এবং ভোল্টেজের মানগুলি নোট করুন। R is equal to V upon I সূত্রে মানগুলি প্রতিস্থাপন করুন এবং নিশ্চিত করুন যে গণনা করা মানটি 100 ওহমের সমান। এখন সুইচটি ওপেন করুন এবং বিদ্যমানটির সাথে সিরিজে আরেকটি 100 ওহম রেজিস্টার যোগ করুন। সুইচ এস ক্লোজ করুন এবং অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিং নোট করুন। R is equal to V upon I সূত্রে মানগুলি প্রতিস্থাপন করুন। রোধের মান 200 ওহম নিশ্চিত করুন। যেহেতু দুটি 100 ওহম রেজিস্টার সিরিজে সংযুক্ত রয়েছে, একটি প্যারালাল সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ। দুটি রেজিস্টার R1 এবং R2 সমান্তরালভাবে সংযুক্ত করুন। প্রতিটির মান 100 ওহম রয়েছে। সমান্তরাল সার্কিটের সাথে একটি 12 ভোল্ট ব্যাটারি, একটি সুইচ এস এবং 0 to 500 মিলিঅ্যাম্পিয়ার সিরিজের একটি অ্যামমিটার সংযুক্ত করুন। সুইচ এস ওপেন অবস্থায় আছে তা নিশ্চিত করুন। সার্কিটের প্যারালালে 12 ভোল্টের পরিমাপ করার উপযুক্ত একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। সার্কিটকে এনার্জাইজ করতে সুইচ এস ক্লোজ করুন। যথাক্রমে অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিং থেকে কারেন্ট এবং ভোল্টেজের মানগুলি নোট করুন এবং R is equal to V by I সূত্রে মানগুলি প্রতিস্থাপন করুন। নিশ্চিত করুন যে গণনা করা মান 50 ওহমের সমান, কারণ উভয় রেজিস্টার প্যারালাল ভাবে সংযুক্ত রয়েছে। সুইচ এস ওপেন করুন এবং বিদ্যমান R1 এবং R2 প্যারালাল সার্কিটের সাথে প্যারালালে 100 ওহম সহ আরেকটি রেজিস্টার R3 সংযুক্ত করুন। এস সুইচ ক্লোজ করে সার্কিটে পাওয়ার দিন। অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিংগুলি নোট করুন এবং তাদের R is equal to V by I সূত্রে প্রতিস্থাপন করুন এবং নিশ্চিত করুন যে গণনাকৃত রেজিস্ট্যান্সের মানটি 33.33 ওহমের সমান। যেহেতু তিনটি 100 ওহম রেজিস্টার একে অপরের সাথে প্যারালালি সংযুক্ত আছে। এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের পরিমাপ। এসি সার্কিটে পরিমাপ শুধুমাত্র মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের সাহায্যে করা যায়, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের সাহায্যে নয়। মুভিং আয়রন মিটার একটি এসি বা ডিসি প্রতীক দ্বারা বা একটি নন লিনিয়ার স্কেল দ্বারা চিহ্নিত করা যেতে পারে। একটি সিরিজ এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ। একটি 40 ওয়াটের ল্যাম্প, একটি 240 ভোল্ট এসি সাপ্লাই, একটি সুইচ এস এবং 0 থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত একটি অ্যামিটারের সাথে সিরিজে সংযুক্ত করুন। সুইচ এস ওপেন অবস্থায় আছে তা নিশ্চিত করুন। সার্কিটের প্যারালালে 0 থেকে 300 ভোল্টের ভোল্টমিটারটি সংযুক্ত করুন। এস সুইচ ক্লোজ করুন এবং যথাক্রমে অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিং নোট করুন। R is equal to V upon I সূত্রে ভোল্টেজ এবং কারেন্টের মান প্রতিস্থাপন করুন। নিশ্চিত করুন যে গণনা করা রেজিস্ট্যান্স 1440 ওহমের সমান। আপনি সূত্র ব্যবহার করে এটি যাচাই করতে পারেন। P is equal to V square upon R, R is equal to V square upon P, R is equal to 240 into 240 upon 40, R is equal to 1440 ohms। সুইচ এস ওপেন করুন এবং এখন বিদ্যমান 40 ওয়াটের ল্যাম্পের সাথে আরেকটি 40 ওয়াটের ল্যাম্প সিরিজে সংযুক্ত করুন। এখন সুইচ ক্লোজ করুন এবং অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিংগুলি নোট করুন এবং R is equal to V upon I সূত্রে বিকল্পটি নিশ্চিত করুন যাতে গণনাকৃত রেজিস্ট্যান্সের মান 720 ওহমের সমান হয়। আপনি সূত্র ব্যবহার করে এটি যাচাই করতে পারেন। P is equal to V square upon R। এখানে একই ওয়াটের দুটি ল্যাম্প সিরিজে সংযুক্ত রয়েছে এবং প্রয়োগ করা 240 এসি ভোল্টেজ প্রতিটি রোধ 120 ভোল্টে সমানভাবে বিতরণ করা হয়। ল্যাম্প 1 এ P is equal to V square by R
R is equal to V square by P. R is equal to 120 into 120 by 40. R is equal to 1440 by 40. R is equal to 360 ওহম। এই একই রেজিস্ট্যান্স ল্যাম্প 2 এও থাকে। সুতরাং সিরিজে দুটি ল্যাম্পের মোট রোধ 720 ওহম হয়ে যায়, যা গণনাকৃত ওহমের সমান। আসুন আমরা আলোচনা করি কিভাবে সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন দিয়ে এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করা যায়। L1, L2 এবং L3 নামে তিনটি ল্যাম্প নিন। প্রতিটি ল্যাম্পের পাওয়ার এবং অপারেটিং ভোল্টেজ 100 ওয়াট 240 ভোল্ট ধরা হলো। ল্যাম্প L1 এবং L2 একে অপরের প্যারালালে সংযুক্ত করুন। সার্কিটের সাথে ল্যাম্প L3 সিরিজে সংযোগ করুন। 50 হার্জ এসি সরবরাহ, সুইচ এস এবং 0 থেকে 500 মিলিঅ্যাম্পিয়ারের মুভিং আয়রন অ্যামিটার সার্কিটের সাথে সংযুক্ত করুন। সুইচটি ওপেন অবস্থায় আছে তা নিশ্চিত করুন। সার্কিটের প্যারালালে 0 থেকে 300 ভোল্টের একটি মুভিং আয়রন ভোল্টমিটার সংযুক্ত করুন। সুইচ এস ক্লোজ করে সার্কিটকে পাওয়ার দিন। ট্যাবুলেশনে ভোল্টমিটার এবং অ্যামিটারের রিডিং নোট করুন। সূত্রে ভোল্টেজ এবং কারেন্টের মান প্রতিস্থাপন করে রেজিস্ট্যান্স আর গণনা করুন। R is equal to V by I। এখন প্রাপ্ত মানটি তাত্ত্বিকভাবে নিম্নরূপ যাচাই করা যাক। আসুন ল্যাম্প L1 এর রোধ বের করি। P is equal to V square by R। সুতরাং R is equal to V square by P। মান 240 কে V হিসাবে এবং 100 কে P হিসাবে প্রতিস্থাপন করুন। R is equal to 240 into 240 by 100। R is equal to 576 ohms। যেহেতু সমস্ত ল্যাম্পের একই ওয়াটেজ এবং অপারেটিং ভোল্টেজ রয়েছে, L2 এবং L3 ল্যাম্পের রেজিস্ট্যান্সও 576 ওহম। সুতরাং চিত্রের মতো সার্কিট আঁকা যেতে পারে। আসুন মোট রেজিস্ট্যান্সের মান নির্ণয় করি। R is equal to R1 into R2 by R1 plus R2। R is equal to 576 into 576 by 576 plus 576। R is equal to 288 ohms। এখন সার্কিটটি যথাক্রমে 288 এবং 576 ওহম সহ সিরিজে দুটি রেজিস্টার দেখাচ্ছে। শুধুমাত্র দুটি রেজিস্ট্যান্সের মান যোগ করুন যেহেতু তারা সিরিজে আছে। সুতরাং মোট রেজিস্ট্যান্স 864 ওহমস। পরিমাপ করা মানের সাথে এই মানটি তুলনা করুন এবং সুনিশ্চিত করুন যে তারা একই। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।